I'm going live in 3, 2, 1. Good evening, people, near and far wherever you are. I hope you're doing great. Well, in this late autumn and the winter is coming through, the weather feels pretty fine, and hopefully you are also feeling that too. So, welcome to our live session of the Language Club. I'm your host Hassan Prottoy. So, today's session is quite special because I'm going to show you, and this is dedicated to you, the audiences who have been supporting me this far and who have been with us all along. সো আমরা আর্টিকেল রিডিং সেশনটা আসলে কিভাবে কন্ডাক্ট করি আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবে এবং কিভাবে আমরা পড়ি এবং স্পিকিং ডেভেলপমেন্ট করার জন্য এটার কতটুকু ভূমিকা রাখে এবং আপনাদের প্রশ্নোত্তর সেগুলো তো থাকছেই। সো সব কিছু মিলিয়ে হচ্ছে আজকের আমাদের এই ল্যাঙ্গুয়েজ ক্লাবটা। সো আজকে যে আর্টিকেলটা পড়বো সেটা আপনারা স্ক্রিনে আশা করি দেখতে পাচ্ছেন। যদি ঝাপসা দেখতে পান সেক্ষেত্রে কোয়ালিটিটা সেট করতে হবে সেটিংস থেকে হাইতে কিংবা পিসি থেকে 480 পিক্সেলে। সো উইদাউট ফার্দার ডিলে লেটস জাম্প টু দ্য আর্টিকেল। ইন দ্য মিন ওয়েল আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন আপনারা কে কোথা থেকে বলছেন, কেমন আছেন, অ্যান্ড ইফ ইউ ক্যান সি দ্য আর্টিকেল অর নট। অলরাইট, সো লেটস জাম্প টু দ্য আর্টিকেল অ্যান্ড লেটস সি। প্রাইভেট ইউনিভার্সিটিজ শোয়িং দ্য ওয়ে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো পথ দেখাচ্ছে। তো তারপর একটা খুব সুন্দর ইলাস্ট্রেশন আছে এবং আর্টিকেলটা আমরা পড়ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড থেকে। এখানে আমাদের আর্টিকেলটা পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের স্পিকিংটা ডেভেলপ করা। সো লেটস ট্রাই ইট আউট। ওকে, as graduates go, the stories of these two men are typical until a point. Both of them entered undergraduate studies in 2014. Both graduated on time, but the resemblance ends here. The life trajectories of these two youths, Rifat Ahmed and Arnab Mahmood, diverged from this point on. Rifat had graduated from a public university while Arnab's alma mater was a private university. Soon after graduation from the private uni, Arnab started working. He has been employed for the last 2 years. Rifat, the public uni grad, is yet to find a job that would propel him to a fulfilling career and assured future. সো আমরা একটু ট্রান্সলেট করব এবং চেষ্টা করব যে টোটাল জিনিসটাকে একসাথে বাংলা করার জন্য, এবং এখান থেকে আমরা কিছু উচ্চারণে যেগুলোতে আমাদের প্রবলেম আছে গ্র্যাজুয়েটস থেকে শুরু করে ট্র্যাজেক্টরিজ যেগুলো আমরা জানি না এখান থেকে ক্যাচ করব, অ্যান্ড অফকোর্স উই গোনা লার্ন সাম নিউ থিংস ফ্রম হিয়ার। তো গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে যেমনটা যায় অ্যাজ গ্র্যাজুয়েটস গো, এই দুটো মানুষের গল্পটা হচ্ছে টিপিক্যাল। টিপিক্যাল মানে কি জানেন? কে জানেন? জলদি কিন্তু কমেন্টে লিখে ফেলতে পারেন। টিপিক্যাল মানে হচ্ছে দ্য অপোজিট অফ কমপ্লিকেটেড, সাধারণ। উই আর লিভিং এ টিপিক্যাল লাইফ, উই আর টিপিক্যাল পারসনস, সাধারণ মানুষ আমরা। সো টিপিক্যাল জিনিসটা দিয়ে, টিপিক্যাল শব্দটা খুব বেশি দিন মনে রাখার জন্য যেটা করতে হবে, সেন্টেন্স জলদি একটা বানিয়ে ফেলুন এবং এখানে লিখে ফেলুন। তো বলা হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত এই দুটো মানুষের গল্পটা সাধারণ। তারা একই সাথে বা একই সময় 2014 সালে তারা দুজনই হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট স্টাডিজে তারা প্রবেশ করলো। এক সময় মতোই তারা দুজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, কিন্তু রিসেমব্লেন্সটা এখানেই শেষ হচ্ছে। রিসেমব্লেন্স একটা শব্দ, তাই না? রিসেমব্লেন্স শব্দটা মানেটা কি কারো জানা আছে? দ্য মিনিং অফ রিসেমব্লেন্স ইজ মিল, সাদৃশ্য। এখন এটার সাথে সিনোনিমগুলো আমরা একটু চাইলে দেখতে পারি যে এটার কি হতে পারে। সার্চ করি তো সিমিলারিটিজ, লাইকলিনেস, এই দুটো যে যায় এটার সাথে বেটার। ওকে, তারপর বলা হচ্ছে যে লাইফ ট্র্যাজেক্টরিজ অফ দিস টু ইউথস রিফাত আহমেদ অ্যান্ড অর্ণব মাহমুদ ডাইভার্সড ফ্রম দিস পয়েন্ট অন। তো এই দুই তরুণের জীবনের যে ট্র্যাজেক্টরিজ প্লুরাল আছে কারণ দুইজনের লাইফের ট্র্যাজেক্টরি রিফাত আর অর্ণব ডাইভার্সড ফ্রম দিস পয়েন্ট অন। এই পয়েন্ট থেকে মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার যে পয়েন্ট ছিল ওই পয়েন্ট থেকে তাদের জীবনের ট্র্যাজেক্টরি ডাইভার্জ হয়ে গেছে। দুটো শব্দ আছে, একটা হচ্ছে ট্র্যাজেক্টরি যেটা এখানে প্লুরাল আছে ট্র্যাজেক্টরিজ, আরেকটা হচ্ছে ডাইভার্জ যেটা পাস্ট ফর্মে আছে। ট্র্যাজেক্টরি এটা হচ্ছে ক্রিকেট খেলাতে দেখবেন যখন থার্ড আম্পায়ার ডিসিশন দেখায়, বিশেষ করে এলবিডব্লিউ ক্ষেত্রে, তখন বল ট্র্যাজেক্টরি চেক করা হয়। দ্যাট মিনস বলের গতিপথ। তো এটাও ঠিক গতিপথটা, জীবনে গতিপথটার কথা বলা হচ্ছে এই পয়েন্ট থেকে ডাইভার্জ হয়ে গেছে। একটা পর্যায় পর্যন্ত মিল ছিল, তারপর দুজনের রাস্তা দুদিকে চলে গেছে। ডাইভার্জ দ্যাট মিনস বিচ্যুত হওয়া যেটাকে বলে সেটা। সো ডাইভার্জের আমরা একটু সিনোনিম দেখবো, ইজি সিনোনিম কী কী আছে।
এটাকে সেপারেট বা ডিসইউনাইট ডিভাইড হয়ে গেছে, এটা দিতে পারি। এবং সবসময় চেষ্টা করবেন যখন বাংলা মিনিং বের করবেন ইংলিশ টু ইংলিশটা দেখার জন্য, সেক্ষেত্রে সিনোনিম এবং ইংলিশ ওয়ার্ড মিনিং দুটোই বুঝতে সুবিধা হবে, অভ্যাসটা করতে হবে। ওকে, সো বলা হচ্ছে রিফাত একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, যেখানে অর্ণবের আলমা ম্যাটার ছিল প্রাইভেট ইউনিভার্সিটি। রিফাতের লাইনটা যেটা আছে ঠিক সেম জিনিসটাই আর্ণবের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, কিন্তু একটু ভিন্নভাবে লেখা হয়েছে। বলা হচ্ছে একজন পাবলিক ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, আরেকজনের শিক্ষা প্রতিষ্ঠান ছিল একটা প্রাইভেট ইউনিভার্সিটি। আলমা ম্যাটার হচ্ছে নিজের শিক্ষা প্রতিষ্ঠান। লাইক ইফ ইউ আর ফ্রম দ্য ঢাকা ইউনিভার্সিটি দেন আপনার আলমা ম্যাটার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। ইফ ইউ আর ফ্রম ব্র্যাক, নর্থ সাউথ, এআইবি, সেক্ষেত্রে আপনার আলমা ম্যাটার হচ্ছে ওই ইউনিভার্সিটিগুলো। তো বলা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার স্বল্প সময় পরেই অর্ণব হচ্ছে কাজ করা শুরু করলো, এবং সে গত 2 বছর ধরে কর্মরত আছে। হি হ্যাজ বিন এমপ্লয়েড। এটা হচ্ছে প্যাসিভে আছে, দ্যাট মিনস কি এমপ্লয় করেছে তাকে, এটা বলা হয়নি, বাট যে সে কর্মরত আছে সেটা বোঝাচ্ছে। Rifat, the public uni grad, is yet to find a job that would propel him to a fulfilling career and assured future. তো রিফাত, যিনি পাবলিক ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, তার এখনও চাকরি খুঁজে পাওয়া বাকি আছে যেটা তাকে প্রোপেল করবে। প্রোপেল জিনিসটার চাইতে আমরা ভালো চিনি প্রোপেলার, তাই না? স্পিডবোট বা লঞ্চের জলযানের মধ্যে প্রোপেলার থাকে, প্রোপেলার কাইন্ড অফ লাইক ফ্যান। এটা কি করে, ঘোরে এবং পেছন থেকে পুশ করে জিনিসটা সামনে যাওয়ার জন্য। সো প্রোপেল জিনিসটার মানে কি? এই পেছন থেকে ধাক্কা দিয়ে সামনে অগ্রসর করানো। এটা আমরা একটু সিনোনিমগুলো দেখব যে এখানে অ্যাপ্রোপ্রিয়েট মানেটা কি যেতে পারে। প্রোপেল সার্চ দেওয়ার পর অ্যাট ফার্স্ট একটা ড্রিঙ্কের নাম চলে আসলো, সো আমরা একটু ডেফিনেশন যাব। এই যে ড্রাইভ অর পুশ সামথিং ফরওয়ার্ড, মুভ, সামনে দিকে, গেট মুভিং, এটা করা, এই জিনিসটা আমাদের সাথে যাবে। ওকে, সো কিসের দিকে আমাদেরকে তাকে নিয়ে যাবে, সেটা হচ্ছে একটা ফুলফিলিং ক্যারিয়ার, মানে হচ্ছে একটা স্বয়ংসম্পূর্ণ ক্যারিয়ার এবং একটা সুনিশ্চিত ভবিষ্যৎ, অ্যাসিওরড ফিউচার। অলরাইট, তারপর হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি গ্র্যাডস ডুইং বেটার ইন জব মার্কেট। প্রাইভেট ইউনিভার্সিটির যে গ্র্যাজুয়েটসরা আছেন, গ্র্যাডস লেখা হয়েছে শর্ট ফর্ম হিসেবে, তারা জব মার্কেটে ভালো করছেন, অধিকতর ভালো করছেন, এটা নিয়ে বলা আছে। সো লেটস সি হোয়াট উই হ্যাভ ইন দেয়ার। ওকে, সো বলা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস যারা আছে তারা দে আর ডুইং বেটার ইন দ্য জব মার্কেট, সার্ভেইজ শো they are ahead of their peers from public universities, both in corporate job sectors and self-employment sectors. খুব ইন্টারেস্টিং তথ্য কিন্তু দেওয়া আছে, একটু খেয়াল করি। প্রাইভেট ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটস যারা আছেন তারা চাকরির বাজারে ভালো করছেন, এবং এটা দেখাচ্ছে সার্ভে শব্দটার অর্থটা কি? সার্ভে জিনিসটার সাথে আমরা ইংরেজিতে বেটার পরিচিত, সমীক্ষা বা জরিপ। এবং তারা পাবলিক ইউনিভার্সিটির তাদের যে পিয়ার আছেন তাদের থেকে, পিয়ার প্লুরাল আছে এখানে, তাদের থেকে এগিয়ে আছেন। এখন পিয়ার জিনিসটা কি? পিয়ারটা হচ্ছে যারা থিসিস করবেন সামনে, বা থিসিস যারা করেছেন বা করছেন, পিয়ার রিভিউড জার্নাল কথাটা প্রায় শুনি, তাই না? পিয়ার জিনিসটা হচ্ছে কলিগ কিংবা সমকক্ষ, সমমনা, এই জাতীয় জিনিস। ঠিক আছে, এটা হচ্ছে পিয়ারের ডেফিনেশনটা আমরা দেখব। পিয়ারের ডেফিনেশনটা কি? মজার বিষয় হচ্ছে এটার মানে যদি খুঁজতে যাই এটা একটু ডিফারেন্টও হতে পারে। পিয়ারের ডেফিনেশনটা হচ্ছে ইকুয়াল, একটা গ্রুপের মধ্যে থাকা, এ পার্সন অফ দ্য সেম এজ, দ্য সেম সোশ্যাল পজিশন। দ্যাট মিনস পাবলিক ইউনিভার্সিটিতে, মানে ইউনিভার্সিটি লেভেলে পড়ুয়া তাদের যারা সমকক্ষ আছে তাদের চাইতে তারা এগিয়ে আছেন। কোথায় কোথায় এগিয়ে আছেন? বোথ ইন কর্পোরেট জব সেক্টরস অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট সেক্টর। সেলফ এমপ্লয়মেন্ট মানে মানে নিজে উদ্যোক্তা হয়ে যে কাজটা করা হয়, স্বেচ্ছা উদ্যোগে যে কাজগুলো করা হয়, আর কর্পোরেট জব সেক্টরে তো আছে। তো বলা হচ্ছে হোয়াট ইজ দ্য সিক্রেট রেসিপি টু দেয়ার সাকসেস, তাদের সফলতার পেছনের সেই গোপন রেসিপি কোনটা? কোন একটা ভালো ফুডের যেমন রেসিপি থাকে, ঠিক তেমনই সফলতারও রেসিপি থাকে। সো ওটার সিক্রেটটা কি? তো হোয়াট ইজ ডিফারেন্ট উইথ এ পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট ইন কম্পারিজন টু এ পাবলিক ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট? তো কি আলাদা প্রাইভেট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটের মধ্যে ইন কম্পারিজন? খুব সুন্দর একটা লিঙ্কার আপনারা লেখার মধ্যে চাইলে ব্যবহার করতে পারেন। যদি তুলনা করা হয় পাবলিক ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটের সাথে, তাহলে আলাদাটা কোন জায়গাতে? ওকে, the graduates and of course the management of the private universities have answers. Private university graduates can stay ahead of their public university counterparts because of the nature
of their curriculum, grooming, and the focus on preparing the students for the real world job market. Their courses are designed for marketability, the development of soft skills are stressed, including better ability to communicate. The universities have programs to ease their students into networking with employers with regular interactive sessions. These are some of the details that continue to keep private university graduates ahead of those from public universities in corporate and other fast growing private sector jobs. Human resources managers also find private university graduates better prepared for corporate jobs, the professionals say. So একটু বেশ লম্বা একটা প্যারা পড়েছি, একটু দেখি কি অবস্থা। ওকে, সো কেমন লাগছে আর্টিকেলটা? ইফ ইউ ফাইন্ড ইট ডিফিকাল্ট অফকোর্স লেট মি নো, আমাকে জানান। আমরা যেটা করি আর্টিকেল পড়ার সময় যে বোকামিটা করি সেটা হচ্ছে কি ওয়ার্ড মিনিং বের করে পড়তে চাই। তো একটা পর্যায়ে যে বোরিং লাগে, তাই না? সো অ্যাট ফার্স্ট আমরা একটা পড়ে নিলাম, একটা আইডিয়া মাথার মধ্যে ক্যাচ হলো, কারণ এখানে আমি বা আপনারা একটা নির্দিষ্ট পরিমাণ ওয়ার্ড জানি, জানা অংশটুকু দিয়ে কতটুকু বুঝতে পেরেছি সেটা এবার অ্যাপ্লাই করব। ওকে, যেটা পাবো না সেটা তো খুঁজে বের করবো। তো গ্র্যাজুয়েটরা, এবং আগের প্যারাতে একটু আনসারটা ছিল, একটা প্রশ্ন ছিল যে সিক্রেট রেসিপিটা কি। তো বলা হয়েছে যে গ্র্যাজুয়েটস এবং অফকোর্স প্রাইভেট ইউনিভার্সিটি যারা কর্তৃপক্ষ ম্যানেজমেন্টে যারা আছেন তাদের কাছে জবাব আছে। প্রাইভেট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটরা হচ্ছে তাদের পাবলিক ইউনিভার্সিটি কাউন্টার পার্টসদের চাইতে এগিয়ে থাকতে পারছেন, কারণ তাদের কারিকুলামের নেচারের কারণে, গ্রুমিংয়ের কারণে এবং ফোকাসের কারণে রিয়েল ওয়ার্ল্ড জব মার্কেটে। এখন একটু বড় লাইন ট্রান্সলেট করার ক্ষেত্রে একটু কঠিন হয়ে দাঁড়ায় না? সো অ্যাট ফার্স্ট যে ওয়ার্ডটা আমরা শিখবো, আননোন ওয়ার্ডটা, সেটা হচ্ছে যদি জানা না থাকে কাউন্টার পার্ট। কাউন্টার পার্টটা হচ্ছে কাইন্ড অফ পিয়ারের মতোই। পিয়ারের মতো কেমন? পিয়ার বলেছিলাম সমকক্ষ। কাউন্টার পার্টটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট কিন্তু গ্র্যাজুয়েশন করছে, লাইক বিএ অর অনার্স করছে। পাবলিকে যারা করছে, প্রাইভেটে যারা করছে, দুজনেই অনার্স পারসিউ করছে, একজন আরেকজনের কাউন্টার পার্ট, ঠিক আছে? কাইন্ড অফ লাইক পিয়ারের মতো। বিকজ অফ দ্য নেচার অফ দ্যার কারিকুলাম, এবং তাদের কারিকুলাম বা শিক্ষাক্রম যেটা আছে সেটার স্বভাবের কারণে বা বৈশিষ্ট্যের কারণে, অ্যাকচুয়ালি এখানে নেচার বলতে হচ্ছে বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে, ক্যারেক্টারিস্টিক্সের কারণে, গ্রুমিং যেটাকে বলা হচ্ছে ওই টেক কেয়ার করা, নার্চার করা, সেটার কথা বলা হয়েছে, এবং ফোকাস করা হয় স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করা সত্যিকার দুনিয়ার জব মার্কেট বা চাকরির বাজারের জন্য। তারপর বলা হচ্ছে কোর্সগুলো ডিজাইন করা হয়ে থাকে মার্কেটেবিলিটির অনুসারে। মার্কেটেবিলিটি একটা নতুন টার্ম, তাই না? খুঁজবো। মার্কেটেবিলিটির মানে দেখাচ্ছে দ্য অ্যাবিলিটি অফ এ কমোডিটি টু বি সোল্ড অর টু বি মার্কেটেড, মানে এটার বাজারের চাহিদার সাথে কোনো একটা কিছু আছে, তাই না? যেটার বাজারের চাহিদা কেমন, আকর্ষণটা কেমন আছে, একটু বোঝার চেষ্টা করেন। দ্য অ্যাবিলিটি অফ কমোডিটি টু বি সোল্ড অর মার্কেটেড। একটা এক্সাম্পলও দেওয়া আছে, এ গার্ডেন উইল ইনক্রিজ দ্য মার্কেটেবিলিটি অফ ইউর প্রপার্টি। আপনার সম্পত্তিতে একটা বাগান থাকলে সেটা ওটার মানে বিক্রয়ের দিক থেকে এটাকে আকর্ষণীয় করবে, লুক্রেটিভ করবে। ঠিক তেমনই বাজারের চাহিদা অনুযায়ী কোর্সগুলো ডিজাইন করা হয়, সেটা বোঝানো হচ্ছে। সফট স্কিলের ডেভেলপমেন্ট যেটা আছে সেটাকে স্ট্রেস করা হচ্ছে। স্ট্রেস মানে আমরা তো জানি কাইন্ড অফ লাইক চাপ, বিশেষ করে মানসিক চাপের ক্ষেত্রে আমরা স্ট্রেস শব্দটা বলি যে আমরা স্ট্রেস হয়ে আছি, বাট এখানে অন্য একটা জিনিস জোর দেওয়া অর্থে যাচ্ছে। সফট স্কিলের উন্নতির উপর জোর দেওয়া হয়। এখন জোর দেওয়াটা হচ্ছে, আমি কেন সার্চ করলাম না জানেন? যে আমি গেস করছি, আপনাদের এটা করতে হবে যে জায়গায় জায়গায় ওয়ার্ড মিনিং বের করতে গেলে বোরিংনেস চলে আসবে। আপনার যখন আশেপাশে ওয়ার্ডগুলো জানা থাকে, আপনি তখন একটা আন্দাজ করতে পারেন যে এখানে কি হতে পারে স্ট্রেস মানেটা। যেমন এতক্ষণ পর্যন্ত দেখছি যে কোর্সগুলো কীভাবে ডিজাইন করা হচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো মানে কেন বেটার করছে, দ্যাট মিনস কোনো না কোনো কিছুর দিকে তারা ফোকাস করছে। তো সফট স্কিলের উন্নতির দিকে অবশ্যই জোর দেওয়ার একটা ব্যাপার চলে আসবে, যার মধ্যে রয়েছে বেটার অ্যাবিলিটি টু কমিউনিকেট, যোগাযোগের আরও ভালো দক্ষতার কথা বলা হচ্ছে। The private universities or the universities have programs to ease their students into networking with employers with regular interactive sessions. তো ইউনিভার্সিটিগুলোর কিছু প্রোগ্রাম আছে যাতে করে স্টুডেন্টরা ইজ হয়। ইজ মানে হচ্ছে আরাম, যেমন হচ্ছে আরামে দাঁড়ানো ইংরেজিটা হচ্ছে স্ট্যান্ড অ্যাট ইজ। তো যা তাদেরকে একটু সহজ করে দেয় যে কীভাবে নেটওয়ার্কিং করাটার ব্যাপারে, তাদের নিয়োগকর্তাদের সাথে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। এবং এটা কিসের মাধ্যমে তারা করে থাকেন? রেগুলার বা নিয়মিত ইন্টারাক্টিভ সেশন। ইন্টারাক্টিভ সেশনগুলো হচ্ছে কীভাবে? দুই পক্ষের যেখানে যোগাযোগটা হয়ে থাকে, ইন্টারাকশন হয়ে থাকে। ইন্টারাকশন যেখানে হয়ে থাকে যে সেশনগুলোতে, সেগুলোকে
ইন্টারাক্টিভ সেশন বলা হয়, দ্যাট মিনস উভয় পক্ষের কথাবার্তা যেখানে হয়। Okay, so these are some of the details that continue to keep private university graduates ahead of those from public universities in corporate and other fast growing private sector jobs. Human resource managers also find private university graduates better prepared for corporate jobs, the professionals say. ওকে, সো উপরে এতগুলো যা পড়লাম এতক্ষণ সেগুলো হচ্ছে কিছু ডিটেল যেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদেরকে এগিয়ে রাখতে সাহায্য করতে থাকে, কন্টিনিউ করতে থাকে, এবং কিসে কিসে কর্পোরেট এবং অন্যান্য দ্রুত বর্ধনশীল বা ফাস্ট গ্রোয়িং প্রাইভেট সেক্টরে যাবে। হিউম্যান রিসোর্স ম্যানেজার বা এইচআর ম্যানেজার যারা আছেন তারাও প্রাইভেট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদের বেশি প্রিপেয়ার্ড অবস্থায় পান বা প্রস্তুত অবস্থায় পান কর্পোরেট জবের জন্য। এটা কিন্তু ওই পেশাজীবীরাই বলছেন, প্রফেশনালসরা বলছেন। তো বলা হচ্ছে অর্ণবের কি বলার আছে, হোয়াট ডাজ অর্ণব হ্যাভ টু সে অ্যাবাউট হিজ কুইক স্টার্ট ইন এ ক্যারিয়ার আউট অফ দ্য ইউনিভার্সিটি। তো অর্ণবের তার যে ইউনিভার্সিটি থেকে বেরোর পরপরই যে একটা দ্রুত সূচনা হয়ে গেল ক্যারিয়ারের, সে ব্যাপারে তার কি বলার আছে। সো এখানে খুব সুন্দর একটা প্যারা আছে। তার আগে একটু আইডেন্টিফাই করুন এবং একটু দেখে নিন পুরো প্যারাটাতে কি আছে। আই উইল জাস্ট গিভ ইউ 1 মিনিট। ওকে, জাস্ট রিডিং পড়া, অর্থ বোঝার প্রয়োজন নেই, ভালো করে জাস্ট চোখের সামনে যা পড়বে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করুন। অলরাইট, সো বলা হচ্ছে I was introduced to the corporate world and the people during my student life as the teachers arranged many workshops, discussions, and job festivals with the presence of the corporate bosses. I have a good connection with the corporate sector now. I have no stress about jobs at this stage, he said. ওকে, সো বলা হচ্ছে এটা একটু প্যাসিভে আছে যে আই ওয়াজ ইন্ট্রোডিউস টু দ্য কর্পোরেট ওয়ার্ল্ড, আমাকে পরিচয় করে দেওয়া হয়েছিল বা আমার সূচনা, হ্যাঁ, পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল কর্পোরেট জুনিয়র সাথে এবং মানুষের সাথে আমার স্টুডেন্ট লাইফে, যেহেতু টিচাররা অ্যারেঞ্জ করেছিলেন অনেকগুলো ওয়ার্কশপ, ডিসকাশন এবং জব ফেস্টিভ্যাল, কাজের কর্মমেলা যেটাকে বলা হয়, এবং এটা কিসের উপস্থিতিতে, প্রেজেন্সে, কর্পোরেট বসদের উপস্থিতিতে। বলা হচ্ছে এখন কর্পোরেট সেক্টরের সাথে উনি বলছেন আমার একটা ভালো কানেকশন আছে, এবং উনি বলছেন এই পর্যায়ে এসে, অ্যাট দিস স্টেজে এসে, দেখেন আমি ট্রান্সলেট করছি কিন্তু শেষ দিক থেকে, একটু বাংলার ইংলিশের ট্রান্সলেশনটা একটু ভিন্ন। তো অ্যাট দিস স্টেজে বা এই পর্যায়ে এসে আমার চাকরির ব্যাপারে বা কাজের ব্যাপারে কোনো স্ট্রেস নাই। এখানে স্ট্রেস কিন্তু আবার অন্য ভিন্ন, চাপ। তখন কি পড়েছিলাম জোরদার, এখানে চাপ। অর্থ কিন্তু সিচুয়েশন ভেদ করে ভেদে কিন্তু চেঞ্জ হয়, তাই না? এটা এই কারণে হচ্ছে খেয়াল করতে হবে কোনটা ম্যাচ করে। সো বলছিলেন অর্ণব ডিড নট হ্যাং অ্যারাউন্ড looking for government jobs and that is why he gets a handsome salary now. He is ahead of his friend by any measure. তো অর্ণব হচ্ছে হ্যাং অ্যারাউন্ড করেনি। হ্যাং অ্যারাউন্ড মানে কি হচ্ছে বসে থাকা। কিসের জন্য বসে থাকে নেই? যে সে বসেও থাকে নেই সরকারি চাকরি খোঁজার বদলে বা এই জাতীয় কাজ করে নাই, এবং সে এই কারণে একটা সরকারি চাকরির জন্য সে খুব একটা বেশি ওয়েট করে নাই, এবং সে এখন বর্তমানে একটা হ্যান্ডসাম স্যালারি পায়। হ্যান্ডসাম স্যালারি বাংলা আশা করি বলে দিতে হবে না, একটা ভালো অ্যামাউন্টের স্যালারি। স্যালারিটা কিন্তু দেখতে সুন্দর এটা না, মানে জাস্ট একটা ভালো অ্যামাউন্টের টাকা আসে আর কি। এবং উনি এনি মেজার মানে যে কোনো দিক থেকে তার বন্ধুর চাইতে এগিয়ে আছেন। ইন্টারেস্টিং ব্যাপার। তারপরে প্যারাটা একটু দেখি, গভর্নমেন্ট সিভিল সার্ভিস জবস। আমার উচ্চারণটা একটু খেয়াল করেন, যেসব জায়গাতে উচ্চারণ আপনার প্রবলেম আছে এটা কিন্তু এখানে ফাইন্ড আউট হবে, এবং চাইলে আমার সাথে পড়তে পারেন। Government civil service jobs are traditionally the first choice of fresh graduates because of the secured nature of the sector. Since the public universities produce a much higher number of graduates every year, they crowd the government recruitment tests. But only a few lucky ones can qualify because of the small number of public service jobs available to each year, ranging from officer to office assistant. Besides, there is an age bar for the government jobs. So এই প্যারাটা একটু ভালো করে দেখতে হবে আপনাদের, একটু ভালো করে দেখুন, এবং এই প্যারাতে আপনাদের আননোন ওয়ার্ডস কি কি আছে এটা একটু দেখে এখনই কমেন্ট বক্সে লিখে ফেলুন বা বের করুন। জাস্ট এই প্যারাটা আমরা একটু পড়ব। ইউ হ্যাভ 1 মিনিটস, আপনাকে 1 মিনিট সময় দেওয়া হচ্ছে।
ওকে, সো দ্য টাইম ইজ আপ। এখন একটু ট্রান্সলেট করবো আমরা। গভর্নমেন্ট সিভিল সার্ভিস জবস মানে সরকারি যে সরকারি চাকরিগুলো আছে সেগুলো ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহীভাবে বা সাধারণভাবে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফ্রেশ গ্র্যাজুয়েটদের প্রথম চয়েস। যারা পাশ করে বেরোচ্ছেন তাদের এটা কিন্তু প্রথম চয়েস। কারণ হচ্ছে এই সেক্টরটার সিকিউরড নেচার, মানে ওই যে নিরাপদ বা নিরাপত্তার যে একটা ব্যাপার আছে। সরকারি চাকরি মানে হচ্ছে একটা সেটেল লাইফ, চাকরির সিকিউরিটি আছে। এবং বলা হচ্ছে যে যেহেতু পাবলিক ইউনিভার্সিটিগুলো প্রতি বছর অনেক বেশি পরিমাণে মাছ হায়ার নাম্বার অফ গ্র্যাজুয়েটস প্রতি বছর অনেক বেশি পরিমাণে গ্র্যাজুয়েটস উৎপাদন করছে অ্যাকচুয়ালি, দে ক্রাউড দ্য গভর্নমেন্ট রিক্রুটমেন্ট টেস্ট, এবং তারা এই কারণে সরকারি যে নিয়োগ পরীক্ষাগুলো সেগুলোতে ভিড় করছেন। ক্রাউড এটা কিন্তু ভার্ব আকারে ব্যবহার হচ্ছে, ইট ইস ওয়ার্কিং অ্যাজ এ ভার্ব। কিন্তু খুব অল্প সংখ্যক ভাগ্যবান ব্যক্তি কোয়ালিফাই করতে পারেন বা টিকতে পারেন। কারণ হচ্ছে প্রতি বছর অল্প সংখ্যক পাবলিক সার্ভিস জব অ্যাভেলেবল থাকে, এবং সেটা অফিসার থেকে শুরু করে অফিস অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত। পাশাপাশি বিসাইডস, খুব সুন্দর একটা লিঙ্কার, পাশাপাশি সরকারি চাকরির জন্য, এই যে আবার কিন্তু শেষ থেকে করছে, সরকারি চাকরির জন্য একটা এইজ বার আছে, মানে বয়স সীমা, যেটা এইজ বার। বয়স সীমাটার যারা ইংরেজি খুঁজে পান না, দিস ইজ ফর ইউ, এটা লিখে ফেলতে পারেন, ইউ ক্যান রাইট ইট ডাউন, রাইট? অলরাইট, তারপর হচ্ছে সো দ্য প্রাইভেট সেক্টর রিমেইনস দ্য ইভেন্চুয়াল চয়েস ওয়ার গ্র্যাজুয়েটস ফ্রম পাবলিক ইউনিভার্সিটিজ face tough competition from their private university peers equipped with better networking and communication skills. তাই বলা হচ্ছে যে প্রাইভেট সেক্টরটা হচ্ছে একটা ইভেন্চুয়াল চয়েস, মানে ইভেন্চুয়ালের মানেটা ভুলে গেছি একটু, আপনাদের কারো মনে আছে? একটু জানান দেখি আর আমি একটু খুঁজে বের করি। ইভেন্চুয়াল আমার মনে হচ্ছে শেষমেশ, এই যে হ্যাঁ ঠিক তাই, ফাইনাল বা আলটিমেট, মানে শেষমেশ গন্তব্য গিয়ে দাঁড়ায় হচ্ছে প্রাইভেট সেক্টর, যেখানে গ্র্যাজুয়েট পাবলিক ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটরা হচ্ছে শক্ত কম্পিটিশন ফেস করেন তাদের পাবলিক ইউনিভার্সিটির পিয়ারদের কাছ থেকে, এবং পাবলিক ইউনিভার্সিটি পিয়ারদের আবার আছে বেটার নেটওয়ার্কিং অ্যান্ড কমিউনিকেশন স্কিল, মানে তাদের দক্ষতা আবার বেশি প্রাইভেট সেক্টরে আসার পরে। তো পাবলিক ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটরা এই দিক থেকে একটু বিপদে পড়ে যান। ওকে, প্রাইভেট ইউনিভার্সিটি গ্র্যাডস গেট মোর জবস, স্টাডি শোজ। অ্যাজ ইউজুয়াল আমরা একটু পড়বো, তারপর আপনাদের শব্দ খোঁজার আমি সময় দিব। Human resources managers say that the private universities focus on the corporate world and help connect the students to better opportunities. M. Nozrul Islam, Executive Vice President of AP Bank Limited and General Secretary of Bangladesh Society for Human Resources Management, told the Business Standard that the private university graduates are working with multinational companies, banks, ICT companies, and leading employers in the manufacturing sector like apparel industry. They're also doing better in these sectors. ওকে, সো একটা বেশ বিবৃতি দেওয়া হয়েছে, তাই না? হিউম্যান রিসোর্সেস ম্যানেজাররা কি বলছেন, যে প্রাইভেট ইউনিভার্সিটির যারা আছে তারা ফোকাস করছেন কর্পোরেট দুনিয়ার দিকে, এবং তারা স্টুডেন্টদেরকে সাহায্য করছেন কানেক্ট করতে বা যুক্ত হতে কিসের সাথে? বেটার অপরচুনিটিস, ভালো সুযোগ সুবিধার সাথে। এম নজরুল ইসলাম, যিনি এবি ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের, উনি বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন যে প্রাইভেট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটরা মাল্টিনেশনাল কোম্পানি, ব্যাংক, আইসিটি কোম্পানি এবং ম্যানুফ্যাকচারিং সেক্টর, মানে উৎপাদনক্ষম যে সেক্টরগুলো আছে সেইটার লিডিং ও শীর্ষস্থানীয় নিয়োগদাতাদের সাথে কাজ করছেন, যেমন অ্যাপারেল ইন্ডাস্ট্রি। দ্যাট মিনস অ্যাপারেল ইন্ডাস্ট্রিটা কি জানেন? আমাদের দেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা যেই সেক্টর থেকে আসে, তৈরি পোশাক, ওই খাতটা, এবং তারা ওই জায়গাটাতে বেটার করছেন, ভালো অধিকতর ভালো করছেন। ওকে, the private universities arrange career development programs like workshops, symposium, discussion, and job festivals almost every month. These programs turn a shy student into a confident communicator. They can get a job later using their own resources, he said. Public university graduates are academically sound, but few of them are oriented for private sector jobs. They are obsessed with government jobs, and that is why their network and communication skills required for the private sector are poor, he said. The Bangladesh Institute of Development Studies, BIDS, in a study found that the rate of employment is higher at 44% among private university graduates than public university graduates at 32%. So এখানে তিনটা প্যারা পড়েছি।
সো আপনাদের হাতে 1 মিনিট সময় আছে চেক আউট করার জন্য। আপনারা একটু আপনাদের মতো করে রিডিং পড়ুন এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে let me know in the comment box. Alright, your time is up. এবার হচ্ছে আমরা চলে যাব ট্রান্সলেশনে। এই পর্যন্ত কি কি বলা হয়েছে আমরা একটু শুনবো। ওকে, সো একটু ট্রান্সলেট করি আমার সাথে সাথে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো অ্যারেঞ্জ বা আয়োজন করে থাকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামস, যেমন ওয়ার্কশপ, সিম্পোজিয়াম, ডিসকাশন বা আলোচনা সভা, জব ফেস্টিভ্যালস অলমোস্ট এভরি মান্থ, প্রায় প্রতি মাসেই। এই প্রোগ্রামগুলো একজন শাই স্টুডেন্টকে, শাই তো আমরা জানি লাজুক স্টুডেন্টকে কনফিডেন্ট কমিউনিকেটরে পরিণত করে, রূপান্তর করতে পারে। কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী একজন যোগাযোগকারী হিসেবে, এবং পরবর্তীতে তারা চাকরি পেতে পারে লেটারে ইউজিং দেয়ার ওন রিসোর্সেস, মানে নিজের রিসোর্স কাজে লাগিয়ে। রিসোর্স এখানে সম্পদ, বাট এখানে কিন্তু এখানকার সম্পদের কথা বলা হচ্ছে, মাথার। ওকে, সো পাবলিক ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটরা হচ্ছে অ্যাকাডেমিক্যালি সাউন্ড। এখানে সাউন্ড বলতে এখানে কিন্তু শব্দ না, এখানে হচ্ছে ভালো বোঝানো হয়েছে, গুড। তারা অ্যাকাডেমিক্যালি বেশ ভালো, কিন্তু অল্প কয়েকজনই হচ্ছে প্রাইভেট সেক্টরে জবের জন্য ওরিয়েন্টেড, মানে ওই কেন্দ্রিক, তারা মানে কেন্দ্রমুখী বা ওই দিক কেন্দ্রিক। They are obsessed with government jobs, and that is why their network and communication skills required for the private sector are poor. তারা সরকারি চাকরি নিয়ে বেশ অবসেসড মানে এটা একটু ঠিক বাংলাটা জানা নাই। অবসেসড উইথ সামথিং, এটা কি হতে পারে একটু সার্চ করে বের করি। ওকে, অবসেসড উইথ সামথিং মানে হচ্ছে কোনো কিছু নিয়ে খুব বেশি রকম চিন্তা ভাবনা করা, মানে এটা একরকম ওটা নেশায় পড়ে থাকা। আই এম অবসেসড উইথ স্টোরি বুকস, আই এম অবসেসড উইথ টিভি সিরিজ, মানে আমি টিভির সিরিজের পাগল ফ্যান। আই এম অবসেসড উইথ ফুটবল, আমি ফুটবল নিয়ে অনেক ক্রেজি। এইভাবে বলতে পারি অবসেসড উইথের ব্যাপারটা, কোনো কিছু নিয়ে খুব বেশি একটা থাকে। মানুষ কিনেও কিন্তু আমরা অবসেসড হই, তাই না? সে আই এম অবসেসড উইথ সামবডি। অলরাইট, সো এখানে কি বলা হয়েছে, সরকারি চাকরি নিয়ে তারা খুব অবসেসড, এবং এই কারণটাতে তাদের নেটওয়ার্ক এবং কমিউনিকেশন স্কিল, যেটা প্রাইভেট সেক্টরের জন্য দরকার, যোগাযোগ দক্ষতা, সেটা দুর্বল। এবং বিআইডিএস এর একটা গবেষণা বা সমীক্ষায় পাওয়া গেছে যে প্রাইভেট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদের মধ্যে নিয়োগের হারটা হচ্ছে 44%, এবং এটা কিসের সাথে তুলনা করা হয়েছে? পাবলিক ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদের সাথে, যারা একটু পিছিয়ে আছে 32%-এ। ওকে, সো প্রাইভেট ইউনিভার্সিটি কারিকুলা গেটস আপডেটেড ফার্স্ট। এখানে কি বলা হচ্ছে, সো একটু পড়ি আগে। The difference could possibly be explained by the fact that private universities generally make quick updates of curricula with the changing market needs than the public universities, according to the Tracer study of graduates of universities in Bangladesh conducted by BIDS in 2019. This is also borne by the information that more male graduates of private universities are found to be self-employed than public universities, and B, although the majority of employed graduates in the sample serve multinational sector, private university graduates get more multinational sector jobs than public university graduates. It found. The study revealed that effective links with the industry players make the career pathway easier for private university students. সো এই তিনটা প্যারা একটু চোখ বলেন এবং নিজে নিজে একটু জোরে জোরে পড়বেন, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা একটু ট্রান্সলেশনে যাব। অলরাইট, দেখি কি অবস্থা। বলা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি যে কারিকুলাটা আছে সেটা আপডেট হচ্ছে ফার্স্ট। কারিকুলাম আমরা পড়েছিলাম, হোয়াট ইজ কারিকুলা? কারিকুলা হয়তো সেম জিনিস, একটু ডিফারেন্ট হতে পারে, আমরা একটু সার্চ করি।
কারিকুলাম সেম জিনিস, এটা হচ্ছে প্লুরাল নাউন। কারিকুলামের প্লুরাল হচ্ছে কারিকুলা, শিক্ষাক্রম এর প্লুরাল, ঠিক আছে? সো এটা খুব দ্রুত ফাস্ট হয়, মানে আপডেট হয়। তো বলা হচ্ছে যে এই যে ডিফারেন্সটা, এই যে পার্থক্যটা, এটা সম্ভবত এটাকে ব্যাখ্যা করা যাবে ওই ফ্যাক্ট দিয়ে বা ওই সত্যটা দিয়ে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো খুব দ্রুত তাদের শিক্ষাক্রমগুলো, শিক্ষানীতিটাকে আপডেট নিয়ে আসে, এবং কিসের সাথে মিল রেখে? চেঞ্জিং মার্কেট নিডস, বদলে যাওয়া মার্কেটের চাহিদা ওপর ভিত্তি করে। এবং এটা কিসের তুলনায়? পাবলিক ইউনিভার্সিটির তুলনায় তারা দ্রুত পরিবর্তনটা আনে। এবং এটা ট্রেসার স্টাডি নামে একটা স্টাডি 2019 সালে যেটা কন্ডাক্ট করেছিল বিআইডিএস, ওটার অনুসারে। তো এখন এ বি দুটো স্টেটমেন্ট দেওয়া হয়েছে এখানে, বলা হচ্ছে একটু কঠিন স্টেটমেন্ট, তাই না? ট্রান্সলেট করে, দিস ইজ অলসো বোর্ন বাই দ্য ইনফরমেশন। বিআর বর্ন, বিআর হচ্ছে বর্ন করা, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বোর্ন, এবং এইটা ওই ইনফরমেশনটাকে বহন করছে যে পাবলিক ইউনিভার্সিটির তুলনায়, এই যে দেনের সেন্টেন্সগুলো একটু কঠিন, সেক্ষেত্রে দেনটার পরে কি আছে সেটা আগে করব। পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টদের তুলনায় প্রাইভেট ইউনিভার্সিটির আরও বেশি পুরুষ গ্র্যাজুয়েটদেরকে পাওয়া যাচ্ছে যে তারা স্বনির্ভর বা স্বেচ্ছায় উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। আবার বলা হচ্ছে বি নাম্বার স্টেটমেন্টে, যদিও ওই স্যাম্পলটাতে, ওই স্টাডিতে যে যে কয়জনকে নিয়ে স্টাডি করা হয়েছিল বা গবেষণা করা হয়েছিল, ওই স্যাম্পলের মধ্যে অধিকাংশই বা মেজরিটি নিয়োগপ্রাপ্ত যে গ্র্যাজুয়েট যারা ছিলেন তারা হচ্ছে মাল্টিন্যাশনাল সেক্টরে সার্ভ করছেন, তারা চাকরি করছেন। প্রাইভেট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটরা পাবলিক ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদের তুলনায় মাল্টিন্যাশনাল সেক্টরে বেশি চাকরি পাচ্ছেন, এবং এটা পাওয়া গেছে। এবং ওই গবেষণাটা এটা রিভিল করেছে। রিভিল শব্দটার অর্থ হচ্ছে উন্মোচন করা, পাস্ট ফর্মে আছে। এটা উন্মোচন করেছে যে ইন্ডাস্ট্রি প্লেয়ার্স মানে হচ্ছে ওই যে যারা বড় বড় নাম আছে তাদের সাথে ইফেক্টিভ লিঙ্ক তৈরি করি না আমরা, ওই কার্যকরী লিঙ্ক থাকার কারণে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের যে ক্যারিয়ারে যে পাথওয়ে বা রাস্তাটা আছে সেটা সহজতর হয়ে যায় লিঙ্ক থাকার কারণে। Private university students are also given internship opportunities in private institutions, while the gap between academia and businesses is further bridged by the invitations of top business leaders as guest lecturers. খুব ইন্টারেস্টিং একটা কথা আছে। প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টসদের আরও ইন্টার্নশিপের অপরচুনিটি দেওয়া হয়, তারা যাতে শিক্ষানবিশ হিসেবে কাজ করতে পারে প্রাইভেট ইনস্টিটিউশনগুলোতে, এবং একাডেমি আর বিজনেসের মধ্যে, মানে পড়াশোনার ব্যবসার মধ্যে যে তাদের একটা গ্যাপ আছে, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা আছে, এটার যে একটা গ্যাপ থাকে সেটা আরও ফার্দার ব্রিজড হয়। ব্রিজটা কিন্তু আমরা জানি কি সেতু না, এখন ব্রিজটা যখন কি বলে এটাকে ভার্ব আকারে যাবে তখন একটু চেঞ্জ আসবে। ব্রিজ যখন ভার্ব আকারে আসবে মানে সেতু বন্ধন করবে, একটা গ্যাপ ছিল, এই গ্যাপটা ফিল আপ করছে বা জোড়া লাগছে কিসের মাধ্যমে? গেস্ট লেকচারার হিসেবে সেরা বা টপ যে বিজনেস লিডার আছেন তাদেরকে ইনভাইট করার মাধ্যমে। তারা এসে যখন লেকচার দিবেন তাদের এক্সপিরিয়েন্স নিয়ে বলবেন, দ্যাট উইল হেল্প ব্রিজিং দ্য গ্যাপ। ব্রিজ দ্য গ্যাপ মানে হচ্ছে ওই যে মাঝখানে যে গ্যাপটা ছিল সেটা পূরণ করা। Alright, these are the factors that keep private university graduates ahead in career path, while their fellows from public universities spend their undergrad years preparing for civil service or government jobs. এর খুব দারুণ লাগলো, ফেলো ব্যবহার করেছে এবার। আগে ব্যবহার করেছিল পিয়ার, এখন হচ্ছে আবার ফেলো। কাউন্টার পার্টসও ছিল, ফেলো এবং পিয়ার দে গোজ ভেরি ওয়েল। ওকে, সো বলা হচ্ছে এই যে সেই ফ্যাক্টরগুলো যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদেরকে ক্যারিয়ারের রাস্তায় এগিয়ে রাখছে তাদের পাবলিক ইউনিভার্সিটির বন্ধুবান্ধবদের তুলনায় বা পরিচিতদের তুলনায়, এবং যারা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা হচ্ছে তাদের আন্ডার গ্র্যাজুয়েট যে বছরগুলো আছে সেগুলো সরকারি চাকরি বা ওই যে যেটাকে বলে বিসিএস প্রিপারেশন নিয়ে কাটিয়ে দিচ্ছে। Dr. S.M. Shafiul Alam, Professor and Head, School of Business, Asanullah University of Science and Technology, however, said there was no public-private distinction for graduates. If universities can produce quality graduates by ensuring quality education, the graduates will not remain unemployed. We do not compromise on quality in our university. None of our students are unemployed with a degree, he said confidently. তো ডক্টর এস এম শফিউল আলম, যিনি স্কুল অফ বিজনেসের প্রফেসর এবং হেড আসানুল্লাহ ইউনিভার্সিটির, তো উনি বলেছেন যে আসলে পাবলিক প্রাইভেট
গ্র্যাজুয়েটদের জন্য আসলে পাবলিক প্রাইভেটে কোনো আলাদা ডিস্টিংশন স্বতন্ত্র কিছু নাই যে সবাই গ্র্যাজুয়েটস এখানে। বলা হচ্ছে যদি ইউনিভার্সিটিগুলো পারে যে তারা কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করার মাধ্যমে, মানে ভালো এডুকেশন শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে ভালো গ্র্যাজুয়েট তৈরি করতে পারে, কোয়ালিটি গ্র্যাজুয়েট তৈরি করতে পারে, সেক্ষেত্রে গ্র্যাজুয়েটরা আর বেকার থাকবেন না, আনএমপ্লয়েড থাকবেন না। উনি বলছেন যে আমাদের ইউনিভার্সিটিতে আমরা কোয়ালিটির সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করি না। জাস্ট লাইক অলসো আরেকটা কথা বলবো, ট্যালেন্টেডেও সেম কাজ আমরা করি, শেখানোর ক্ষেত্রে আমরা কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করি না। উই ওয়ান্ট দ্য বেস্ট ফর আওয়ার স্টুডেন্টস, সো উই অলসো ডু নট কম্প্রোমাইজ অন কোয়ালিটি। তো বলা হচ্ছে যে উনি কনফিডেন্টলি বলছেন যে আমাদের স্টুডেন্টদের মধ্যে কেউই ডিগ্রি নিয়ে বেকার বসে নাই। উনি বেশ কনফিডেন্টের সাথে, আত্মবিশ্বাসের সাথে বলছিলেন, The fourth industrial revolution will require reducing the gap between academia and industry to survive, and the newly introduced outcome-based education OBE curriculum will help to keep pace with the transition, he felt. তো বলা হচ্ছে চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, চতুর্থ শিল্প বিপ্লব, এটার জন্য প্রয়োজন হবে কি একাডেমিয়া, মানে পড়াশোনার যে ব্যাপারটা আছে পুঁথিগত বিদ্যা এবং ইন্ডাস্ট্রির মধ্যে যে গ্যাপটা আছে এটাকে কমিয়ে আনার প্রয়োজন হবে টু সার্ভাইভ, টিকে থাকার জন্য। এবং নতুন করে পরিচয় করে দেওয়া যে আসছে আউটকাম বেসড এডুকেশন কারিকুলাম, সেটা ওই ট্রানজিশন বা পরিবর্তনের সাথে কিপ পেস, তাল মেলাতে সাহায্য করবে, এটা ওনার মনে হয়েছে। তারপর বলা হচ্ছে এমপ্লয়ার্স লুক ফর সফট স্কিলস, নিয়োগদাতারা সফট স্কিল খুঁজছেন। Around 46% of private employers in the country reported difficulties in filling job vacancies due to lack of required skills, according to a Center of Policy Dialogue CPD study last year. The research found that the private employers prioritize soft skills the most in making a hiring decision compared with hard skills and work experience. তো বলা হচ্ছে দেশের 46% প্রাইভেট সেক্টরে যারা নিয়োগদাতা আছেন তারা রিপোর্ট করেছেন ডিফিকাল্টিস হচ্ছে ঝামেলা, যে তাদের যে প্রয়োজনীয় যে দক্ষতাটা দরকার ছিল চাকরিতে নিয়োগের ব্যাপারে সেটার অভাব থাকার কারণে তাদের জব ভ্যাকেন্সি, মানে চাকরি যে খালি আছে খালি পোস্টগুলো ভরতে তাদের সমস্যা হচ্ছে, ডিফিকাল্টিস হচ্ছে। এবং এটা সিপিডির গত বছরের একটা গবেষণা অনুসারে, এবং ওই রিসার্চ বা গবেষণাটায় পাওয়া গেছে। দেখেন স্টাডিও গবেষণা, রিসার্চও গবেষণা, কি সুন্দর প্যারাফ্রেজিং করলো, তাই না? আপনারা চাইলে লেখার অভ্যাস কিন্তু এখান থেকে দেখে দেখে করতে পারেন, ইউ উইল গেট ইউজ টু ইট। ওকে, গবেষণাটায় পাওয়া গেছে যে প্রাইভেট যারা এমপ্লয়ার আছেন তারা প্রায়োরিটাইজ হচ্ছে অধিক গুরুত্ব দেওয়া, ভার্ব এটা এখানে, সফট স্কিলকে প্রাধান্য দিচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে যখন তারা হায়ারিং ডিসিশন নিচ্ছেন, মানে চাকরিতে নিয়োগের ডিসিশনটা নিচ্ছেন। এবং কিসের সাথে তুলনা করে? হার্ড স্কিল, দ্যাট মিনস লাইক আপনি মেশিন একটা অপারেট করতে পারেন সেই স্কিল, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এগুলোর চাইতে বেশি প্রায়োরিটি দিচ্ছেন বা অধিকতর গুরুত্ব দিচ্ছেন সফট স্কিলের দিকে। এবং সফট স্কিলের মধ্যে কী কী আছে? এই যে সফট স্কিল শুনি অনেকের মধ্যে কনফিউশন কাজ করে, এই জিনিসটা কি পরে পেরাতে ঠিক তাই দেওয়া আছে, এগুলোতে আসলে কী কী আছে। সো আপনারা চাইলে এগুলো যাতে ডেভেলপ করতে পারেন। সো লেটস রিড অ্যাবাউট দ্যাট। Soft skills represent good communication, time management, problem solving, teamwork and leadership, critical thinking, professional networking skills and creativity. সফট স্কিলের প্রতিনিধিত্ব করছে ভালো যোগাযোগ, সময়ে ম্যানেজ করার যে ব্যাপারটা আছে, প্রবলেম সলভিং বা সমস্যা সমাধানের দক্ষতা, টিম ওয়ার্ক এবং লিডারশিপ, টিমের সাথে আপনি কত ভালো কাজ করতে পারেন, আপনার লিডারশিপ কোয়ালিটি কেমন। ক্রিটিক্যাল থিঙ্কিংটা হচ্ছে আপনি কোনো একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে কীভাবে ভেবে ওই সমস্যা থেকে উত্তরণ ঘটাবেন সেই জিনিসটা। প্রফেশনাল নেটওয়ার্কিং স্কিলস, প্রফেশনাল সেক্টরে আপনি কীভাবে অন্যদের সাথে যোগাযোগটা রাখছেন, নেটওয়ার্কিং করছেন। এবং অবভিয়াসলি ক্রিয়েটিভিটি, এটাইও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। ক্রিয়েটিভিটি জিনিসটা কি জানো? বলুন দেখি, দেখে আমাকে জানান। সৃজনশীলতা। Those are the things private universities care for, besides introducing new courses keeping in mind the needs of the time. তো এই জিনিসগুলোই প্রাইভেট ইউনিভার্সিটিসগুলো কেয়ার করে, নতুন নতুন কোর্স ইন্ট্রোডিউস করার পাশাপাশি কিপিং ইন মাইন্ড, এটা মাথায় রেখে, এখানে মাইন্ড মানে কিন্তু মন না, মাথায় রাখার অর্থে আসবে সময়ের চাহিদার কথা মাথায় রেখে, keeping in mind the needs of the time. Private universities are leading the way to the innovation, opening opportunities in modern subjects like fashion designing, tourism and hospitality, computer science and engineering,
telecommunication engineering, electrical engineering, pharmacy and microbiology among others. তো পাবলিক ইউনিভার্সিটিসগুলো উদ্ভাবনের দিক থেকে অগ্রগামী ভূমিকা পালন করছে, লিডিং দ্য ওয়ে, এবং তারা বিভিন্ন জায়গাতে আধুনিক সাবজেক্টগুলোতে সুযোগ খুলে দিচ্ছে, দ্বার উন্মোচন করে দিচ্ছে। একটু বাংলা সুন্দরভাবে ট্রান্সলেট করছি, দ্বার খুলে দিচ্ছে, সুযোগ খুলে দিচ্ছে, এটা অদ্ভুত লাগে না? সুযোগের দ্বার উন্মোচন করে দিচ্ছে, শুনতে কিন্তু বেটার লাগে। এটা হচ্ছে ভাবানুবাদ করছে। তো আধুনিক সাবজেক্টগুলোতে যেমন ফ্যাশন ডিজাইনিং, ট্যুরিজম, হসপিটালিটি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন, আদার্স যে সাবজেক্টগুলো আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, মাইক্রোবায়োলজি, অণুজীব বিজ্ঞান যেটাকে বলা হয় অন্যগুলোর মধ্যে। Private universities have a higher percentage of science, technology, pharmacy and agriculture students than the public universities. প্রাইভেট ইউনিভার্সিটিতে সায়েন্স, টেকনোলজি, ফার্মেসি এবং কৃষির যে স্টুডেন্টদের শতকরা হারটা বেশি আছে পাবলিক ইউনিভার্সিটির তুলনায়। Graduates of these disciplines are in high demand in the job market. আচ্ছা, এখানে লাইনটা খুব কনফিউজিং না? যে ডিসিপ্লিন মানে আমরা জানি কি, যে ডিসিপ্লিনে রাখা, নিয়ম অনুবর্তিত, শৃঙ্খলার ব্যাপারটা। এখন এই শৃঙ্খলার গ্র্যাজুয়েটরা হচ্ছে চাকরি বাজারে হাই ডিমান্ড আছে, এটা কোনো অদ্ভুত না? তার মানে ডিসিপ্লিনের অর্থ কিন্তু এখানে আলাদা, সেটা একটু বের করি। ডিসিপ্লিন হচ্ছে এ ব্রাঞ্চ অফ এ নলেজ সাবজেক্ট। দেখেন, জানতেন এটা, যে ডিসিপ্লিনের একটা মানে যে সাবজেক্ট, এই যে এখানে দেওয়া আছে, সেকেন্ডটা দেখেন, এ ব্রাঞ্চ অফ এ নলেজ টিপিক্যালি ওয়ান স্টাডিড ইন হায়ার এডুকেশন। হায়ার এডুকেশনে গিয়ে সাবজেক্টের অন্য একটা সিনোনিম চলে আসে, ডিসিপ্লিন। ওকে, ভেরি ইন্টারেস্টিং, রাইট? ওকে, সো এই সাবজেক্টগুলোর গ্র্যাজুয়েটরা হচ্ছে বাজারে বেশ ভালো চাহিদা থাকে। তার উপরে বা অধিকন্তু, মোরওভার, যেটা খুব সুন্দর একটা লিঙ্কার, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা হচ্ছে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম, কালচারাল ইভেন্টস এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বিভিন্ন ক্লাবের মাধ্যমে আয়োজন করার ক্ষেত্রে অনেকখানি এগিয়ে থাকেন, কেন তাদের অভ্যাসটা হয়ে যায়। এবং অ্যাজ এ রেজাল্ট আরেকটা সুন্দর লিঙ্কার দেখেন, এটা মানে হচ্ছে কি, একটু তো লিখে ফেলুন, ফলাফল স্বরূপ স্টুডেন্টস অফ প্রাইভেট ইউনিভার্সিটিরা হচ্ছে চাকরির বাজারে অনেকখানি এগিয়ে থাকে। Many provide world-class programs, make no room for session jams, and also prevent brain drain from plaguing the country. Okay, very interesting thing. সো অনেকেই, মানে ইউনিভার্সিটির কথা বলা হচ্ছে, ওয়ার্ল্ড ক্লাস প্রোগ্রাম দিচ্ছে এবং তারা সেশন জ্যামের জন্য, যে সেশন জট হয় যে, সেটার জন্য মেক নো রুম, তারা কোনো জায়গায় দেন না, কোনো স্থানই নেই, ঠাঁই নেই। এবং তারা ব্রেইন ড্রেনটাকেও প্রিভেন্ট করেন, প্রতিরোধ করেন, ফ্রম প্লেগিং দ্য কান্ট্রি, এই দেশটাকে প্লেগ করার ক্ষেত্রে। প্লেগিংটা হচ্ছে একটা ভার্ব, প্লেগ মানে হচ্ছে মহামারী, কিন্তু এখানে প্লেগ মানে হচ্ছে, বাংলাটা যদি খুঁজতে যাই, আগে একটু ইংলিশে দেখবো। প্লেগিং মানে হচ্ছে কন্টিনিউয়াল ট্রাবল অর ডিস্ট্রেস, মানে বিরক্ত করা, যেটা আমাদেরকে বদার করছে, খুব ফেস্টার করছে, টর্মেন্ট করছে। কতগুলো সিনোনিম, টর্চার, টর্মেন্ট, ট্রাবল, পেস্টার, হ্যারাস, বদার, অনেকগুলো আছে। বদারিং দ্য কান্ট্রি, পেস্টারিং দ্য কান্ট্রি। ব্রেন ড্রেন জিনিসটা হচ্ছে কি, আমাদের দেশের মেধাগুলো দেশের বাইরে চলে যায়, এটাকে মেধা পাচার বলা হয় আর কি। অন্য দেশে চলে যাচ্ছেন, আমরা ধরে রাখতে পারছি না। Nusrat Jahan Mishti, a BBA student of North South University, told the Business Standard, besides the modern and advanced education program of the university, we also think from the first year of how to get a job quickly after completing masters, because we know that our family had to pay a lot for our education. We also mentally prepare to get a job. তো নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন বিবিএ স্টুডেন্ট নুসরাত জাহান মিষ্টি বলছিলেন বিজনেস স্ট্যান্ডার্ডকে আধুনিক এবং অত্যাধুনিক, যেটা অ্যাডভান্সড, একটু অগ্রসরগামী এডুকেশন প্রোগ্রাম যেটা আছে ইউনিভার্সিটি, সেগুলো ছাড়াও আমরা ফার্স্ট ইয়ার থেকে চিন্তা করি কীভাবে মাস্টার্স কমপ্লিট করার পরপরই দ্রুত জব পাওয়া যায়। কারণ আমরা জানি যে আমাদের পড়ালেখার জন্য আমাদের ফ্যামিলিকে অনেক টাকা দিতে হয়েছে, এবং আমরা মেন্টালি, মানসিকভাবে প্রস্তুতি নেই চাকরির জন্য। মিস্টার কে এম আলী, CEO and lead consultant Space, said we need to sit together frequently to reduce the gap between industry and academia. He suggested developing meaningful relationships between industry and public-private universities to reduce this gap. তো মিস্টার কে মালি, যিনি CEO, চিফ এক্সিকিউটিভ অফিসার এবং লিড কনসালটেন্ট। কনসালটেন্ট মানে হচ্ছে কি জানেন, পরামর্শদাতা, এবং ওটার প্রধান পরামর্শদাতা স্পেস নামে একটা কোম্পানির। বলছিলেন যে আমাদের ফ্রিকুয়েন্টলি, মানে ঘন ঘন বসতে হয় একসাথে
ইন্ডাস্ট্রি এবং একাডেমির মাঝখানে যে গ্যাপ, আগে বলছিলাম যে ইন্ডাস্ট্রির মানে ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি এবং হচ্ছে আমাদের পড়াশোনার মধ্যে একটা গ্যাপ আছে, সেটাকে কমানোর জন্য বসতে হয় বারবার। এবং উনি সাজেস্ট করেছেন যে ইন্ডাস্ট্রি এবং পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা অর্থবহ বা মিনিংফুল রিলেশনশিপ সম্পর্ক গড়ে তুলতে হবে এই গ্যাপটা কমানোর জন্য। রিয়াজ হোসেন, Chief Operating Officer of Excellence Bangladesh, told TBS that the students of private universities work with different current corporate issues. They have to go to the corporate executives for their field work and make good relations with them. তো রিয়াজ হোসেন, যিনি এক্সেলেন্স বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা কাজ করছেন ভিন্ন ভিন্ন বর্তমান কর্পোরেট ইস্যুগুলো নিয়ে, তো বলছেন যে তাদেরকে কর্পোরেট তাদের যে নিজ নিজ ক্ষেত্র আছে, লাইক তারা যে যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেই রিলেটেড কর্পোরেট এক্সিকিউটিভদের কাছে তাদের যেতে হয় এবং তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে হয়। আফটার গ্র্যাজুয়েশন ইট ইজ ইজিয়ার ফর দেম টু গেট এ ফুট ইন দ্য ডোর। টু গেট এ ফুট ইন দ্য ডোর, খুব সুন্দর একটা ফ্রেজ আছে এখানে। তো বলা হচ্ছে এই কাজের কারণে ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় যখন হচ্ছে কর্পোরেট ইস্যু নিয়ে তাদের কাজ করতে হয় এবং দৌড়াদৌড়ি করতে হয়, সেখানে গিয়ে কিন্তু কর্পোরেট এক্সিকিউটিভদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। গ্র্যাজুয়েশনের পরে তাদের ওই যে দরজায় একটা পা রাখতে সুবিধা হয়। দরজায় পা রাখা বলতে কেমন, ধরেন অপরচুনিটিস তো দরজা দিয়ে আপনার ঢুকে নিতে হবে, তো ওই দরজার মধ্যে একটা পা রাখলেন যাতে আপনি ইজিলি ঢুকে যেতে পারেন, দরজা বন্ধ না হয়ে যায়। সো দিস পয়েন্টস, এই পয়েন্টগুলো তাদেরকে হেল্প করে ভিন্ন ভিন্ন মাল্টিন্যাশনাল বা বহুজাতিক এবং নেটিভ দেশীয় কোম্পানিগুলোতে চাকরি পেতে, ভালো চাকরি পেতে। Farhana Rahman Urmi, a human resources management professional with experience in hiring for a number of private organizations, say the private university students are mostly dominating the country's corporate jobs because of their spontaneity. প্রনাউন্সিয়েশনটা খেয়াল করি, এই যে এই শব্দটা স্পন্টেনিটি, এটার মানে হচ্ছে স্বতঃস্ফূর্ততা, communication skills and good relations with corporate companies. The private university graduates keep them connected with the corporate world since their student days. They gradually make them fit for the private jobs and perform for the jobs pretty well. That is why the corporate bosses choose the private graduates for their companies, she added. ফারহানা রহমান উর্মি, যিনি একজন এইচআর প্রফেশনাল পেশাজীবী এবং যার হচ্ছে একটা নাম্বার অফ মানে বেশ কিছু প্রাইভেট অর্গানাইজেশনের হয়ে হায়ার করা মানে নিয়োগ দেওয়ার অভিজ্ঞতা আছে, তিনি বলছিলেন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রেই তারা হচ্ছে দেশের কর্পোরেট জবগুলো ডোমিনেট করছে। ডোমিনেট মানে কি যেন, আর আধিপত্য বিস্তার করা, কারণ তাদের স্বতঃস্ফূর্ততা, কমিউনিকেশন স্কিল এবং কর্পোরেট কোম্পানির সাথে তাদের ভালো সম্পর্কটা। বলা হচ্ছে দ্য প্রাইভেট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস কিপ দেম কানেক্টেড উইথ দ্য কর্পোরেট ওয়ার্ল্ড ইন দ্য স্টুডেন্ট ডেইজ. They gradually make them fit for the private jobs and perform for the jobs pretty well. That is why the corporate bosses choose the private graduates for the companies, she added. প্রাইভেট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটরা তাদেরকে কানেক্টেড রাখেন, নিজেদেরকে কানেক্টেড রাখেন কর্পোরেট দুনিয়ার সাথে তাদের স্টুডেন্ট লাইফ থেকে, এবং ধীরে ধীরে গ্র্যাজুয়ালি তারা তাদেরকে প্রাইভেট জবের জন্য তাদেরকে ফিট উপযুক্ত করেন এবং চাকরির জন্য বেশ ভালো পারফর্ম করেন। এই কারণে কর্পোরেট বসরা প্রাইভেট গ্র্যাজুয়েটদের তাদের কোম্পানির জন্য বেছে নেন, উনি বলছিলেন। ওকে, সো আরেকটা প্যারা আছে, একটু বেশ লম্বা, সো আই হোপ ইউ উইল নট ফাইন্ড ইট বোরিং। সো কাদের কাদের বোরিং লাগছে বলেন, একটু লম্বা করে নিঃশ্বাস নেন, একটু চোখের পাতি ফেলেন এবং একটু হাঁটাহাঁটি করতে থাকেন, ইউ উইল ফাইন্ড ইট ব্যাক। ওকে, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। অলরাইট, সো একটু পানি খেয়ে নিয়ে এই ফাঁকে হচ্ছে ফার্স্টের দুটো প্যারা দেখেন একটু। Okay, focusing on global standards, pretty easy one. Okay. So the country's university education opened its door to the private sector in 1992, and in next 3 decades, the number of
number boomed to more than 100 because of growth in demand for higher education and limited capacity of public universities. দেশের ইউনিভার্সিটি এডুকেশনটা হচ্ছে তার দরজা খুলে দিয়েছিল প্রাইভেট সেক্টরের জন্য 1992-তে, এবং পরবর্তী 3 দশকে সংখ্যাটা বুম মানে একদম ফুলে ফেপে গিয়ে দাঁড়ালো 17 বেশি, 100-রও বেশি। কারণ হচ্ছে উচ্চশিক্ষার যে চাহিদার বৃদ্ধি এবং পাবলিক ইউনিভার্সিটিগুলো সীমিত সংখ্যক ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা। Now they're focusing on more on quality and to achieve global standard excellence to generate skilled human resources to drive the country's dream towards a developed economy. বর্তমানে তারা ফোকাস করছেন বেশি করে কোয়ালিটির উপরে, গ্লোবাল স্ট্যান্ডার্ড এক্সেলেন্স মানে একদম বৈশ্বিক মানের যে দক্ষতাটা আছে বা উৎকর্ষ আছে সেটা অর্জনের ক্ষেত্রে, এবং তারা হচ্ছে দক্ষ জনশক্তি উৎপন্ন করতে যারা এই দেশের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে এগিয়ে নিয়ে যাবে একটা উন্নত দেশের উন্নত অর্থনীতির দিকে। The private universities have been doing better in the international ranking as well. আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ভালো করছে। Professor Dr. Atikul Islam, Vice Chancellor of North South University, one of the first generation private universities of the country, told the Business Standard that they have been trying to produce world standard graduates so that they can compete in the global arena. তো নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর আতিকুল ইসলাম বলছিলেন, প্রফেসর আতিকুল ইসলাম বলছিলেন, এবং যেটা দেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে প্রথম প্রজন্মের একটা ইউনিভার্সিটি 92 পরে আর কি। তো বিজনেস স্ট্যান্ডার্ডকে বলছিলেন যে তারা চেষ্টা করছেন যে বিশ্বমানের গ্র্যাজুয়েট তৈরি করতে, যাতে করে তারা আন্তর্জাতিক অঙ্গনে বা প্রাঙ্গণে কম্পিট করতে পারেন। কম্পিট মানে প্রতিযোগিতা করতে পারেন। Professor Vincent Chang, PhD Vice Chancellor of Prague University, another leading private higher studies institution, told the Business Standard that his university is working to become the flagship university of the country and emerge as a global institution. I believe that we are on the right path. We always try to make sure that our curriculum is market sensitive and industry connected. There is continuous effort from our side. This is what other major private universities also dream of. So Professor Vincent Chang, যিনি ব্র্যাক ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর এবং পিএইচডি হোল্ডার, উনি আরেকটা শীর্ষস্থানীয় প্রাইভেট হায়ার স্টাডিজ ইনস্টিটিউশনের প্রধান। উনি বলছিলেন বিজনেস স্ট্যান্ডার্ডকে তার ইউনিভার্সিটিও চেষ্টা করছে কাজ করছে দেশের ফ্ল্যাগশিপ ইউনিভার্সিটি হতে। ফ্ল্যাগশিপ বলতে হচ্ছে, একটু উদাহরণ দিই, যেমন স্যামসাং কোম্পানি তো অনেক ধরনের ফোনই বাজারে নিয়ে আসে, কিন্তু এস সিরিজের ফোনগুলো কিন্তু তাদের ফ্ল্যাগশিপ ডিভাইস, মানে এটা কাইন্ড অফ লাইক তাদের ব্র্যান্ড ইমেজটাকে ক্যারি করে। ঠিক তেমনই দেশের ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা ফ্ল্যাগশিপ হিসেবে যাতে হতে পারে সেটার জন্য কাজ করছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, এবং যাতে একটা বৈশ্বিক ইউনিভার্সিটি হিসেবে তারা আবির্ভূত হতে পারে, ইমার্জ হতে পারে। উনি বলছেন যে আমি বিশ্বাস করি আমরা সঠিক রাস্তায় আছি। আমরা সবসময় চেষ্টা করি এটা নিশ্চিত করতে যে আমাদের যে কারিকুলামটা আছে, শিক্ষাক্রমটা আছে, এটা হচ্ছে বাজার সংবেদনশীল, সেন্সিটিভ এবং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছে, এবং আমাদের তরফ থেকে কিন্তু একটা চলমান প্রচেষ্টা আছে, এবং এইটাই অন্যান্য মূল প্রাইভেট ইউনিভার্সিটিগুলো স্বপ্ন দেখে। অলরাইট, সো দিস এন্ডস দ্য আর্টিকেল, এবং আমরা আর্টিকেল থেকে মোটামুটি বেশ কিছু ইস্যুস নিয়ে পড়লাম, কম্প্যারিজন দেখলাম, এবং সত্যিকার অর্থে এখানে প্রবলেমগুলো অ্যাড্রেস করা হয়েছে, এবং খুব সুন্দর অসাধারণ একটা ইলাস্ট্রেশন এখানে আছে। So hopefully you understood the way I tried, to make you understand. চেষ্টা করেছি আর্টিকেলটা যত সম্ভব ইজিলি আপনাদেরকে বোঝানোর জন্য। হোপফুলি ইউ আন্ডারস্টুড অ্যান্ড লাইকড ইট। তো আর্টিকেল পড়তে কঠিন লাগলেও কিন্তু পড়তে হবে, পড়ার অভ্যাসটা হয়ে গেলে কাইন্ড অফ যখন আপনি বোঝা শুরু করবেন, বুঝতে থাকবেন, তখন কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে জিনিসটা। সো গিভ ইট টাইম, একটু সময় দিন এটাকে, এবং চেষ্টা করুন যতটুকু সম্ভব পড়া বাড়ানোর জন্য এবং স্পিকিংটা প্র্যাকটিস করার জন্য, ডেভেলপ করার জন্য প্রচুর জোরে জোরে পড়তে হবে, বলতে হবে, এবং you have to use the words you have learned through the articles and everywhere. So until we meet again, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও চলে আসবো day after tomorrow. So stay safe, keep planning and have a good time. Good night everyone, sweet dreams, take care.